আমরা লাস্ট ক্লাসে কত দূর পর্যন্ত পড়ছিলাম মনে আছে? জি ভাইয়া, মিক্সচার পর্যন্ত পড়া হয়েছিল। আর মিক্সচার মাঝখানে পর্যন্ত? একটা হ্যাঁ অ্যানালিটিক্যাল ক্লাসও করানো হয়েছিল। আমি ম্যাথেরটাই জানতে চাচ্ছিলাম, আমরা লাস্ট ক্লাসে মিক্সচার ভাইয়া, হ্যাঁ মিক্সচার মিক্সচার করছি। মিক্সচার ভাইয়া হচ্ছে 29 নম্বর পর্যন্ত পড়াইছেন, যে শীটের আছে, আপনি যে শীটটা থেকে করান আমাদের। আচ্ছা, আর ওদিকে মনে হয় আমরা টাইম এন্ড ওয়ার্কটা করে ফেলছিলাম, তাই না? ভাইয়া একটু জি ভাইয়া, টাইম টাইম এন্ড এন্ড ওয়ার্ক হয়েছে, দেন হচ্ছে মিক্সচার। হ্যাঁ জি ভাই, টাইম এন্ড ওয়ার্ক হয়েছে, হ্যাঁ তারপরে তারপর আমরা মিক্সচার আসছিলাম। ওকে, তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লেসন করব, সেটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স। টাইম এন্ড ডিস্টেন্স এই টপিকটা টোটাল 3টা ভাগে বিভক্ত। টাইম এন্ড ডিস্টেন্স এর টপিকটা টোটাল 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিম্পল টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্ক, সিম্পল অঙ্ক। তারপরে থাকবে হচ্ছে ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক। এই টাইম এন্ড ডিস্টেন্স এর ভিতরে আবার অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন রিলেটিভ স্পিডের অঙ্ক, টাইম বের করার প্রশ্ন, স্পিড বের করার প্রশ্ন, ডিস্টেন্স বের করার প্রশ্ন, সবগুলাকে আমি টাইম এন্ড ডিস্টেন্স এর মধ্যেই ফেলছি। ওই টপিক গুলা থেকে আরো 2টা সাব টপিক আমরা বের করতে পারি, একটা হচ্ছে ট্রেন রিলেটেড কিছু অঙ্ক আর নৌকা রিলেটেড কিছু অঙ্ক। আপনি যদি টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্কগুলো ঠিক মতো বোঝেন তাহলে এই 2টা চ্যাপ্টার খুব সহজ। তাহলে মূল চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্কগুলোকে বোঝায়। এক সেকেন্ড ইস্যুস, সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক বা নৌকার অঙ্কগুলো আমরা ছোটবেলায় ঐকিক নিয়মে করে আসছি। অঙ্কগুলো ঐকিক নিয়মে করার জন্য অঙ্কগুলো আমরা অনেকে খুব ভালো বুঝতে পারি না। এই চ্যাপ্টার গুলো ঐকিক নিয়মে আমরা করব না, আমরা করব হচ্ছে বীজগণিতটাকে অ্যাপ্লাই করে। দেখেন, আমি আপনাদের একেবারে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা প্রথম ক্লাসে যেভাবে কাজ করছি এই কঠিন চ্যাপ্টার গুলোও কিন্তু আমাদের একই রকম ভাবে পার পাইতে হবে। আজকে কিন্তু সেই টপিকটা চলে আসছে, একটা কঠিন টপিক কিন্তু আজকে আমরা পাচ্ছি। আচ্ছা, টাইম এন্ড ডিস্টেন্স এর প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের একটা সূত্রই মনে রাখতে হবে, সূত্র একটাই, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই একটাই সূত্র। যদি এখন আপনাকে টাইম বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, যদি স্পিড বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এই একটা সূত্র থেকে আসলে বাকি 2টা সূত্র চলে আসছে। আপনি সূত্র পারলে আপনার অঙ্ক সলভ হয়ে যাবে। টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্কগুলো আমার যেটা মনে হয় যে খুব সহজ অঙ্ক এবং খুব ছোট ছোট অঙ্ক, যদি আপনি অঙ্কগুলা বোঝেন। এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঝামেলা হচ্ছে কি যে আপনি আসলে যে মানে কখন কোন জায়গাতে সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এটা বুঝতে পারলে আপনার অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা একটু অঙ্ক আগে একটা দেখি। যেমন আগে আমি আমাদের কনসেপ্টের সুবিধার্থে জনতা ব্যাংকের একটা প্রশ্ন ছিল, আমি সেই প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি। What will be the distance covered by a man if he travels from 8:25 a.m. to 9:55 a.m. at 80 miles per hour? একেবারে সিম্পল অঙ্ক। কি বলছে? হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স কাভার্ড বাই এ ম্যান, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স আমরা কভার করব। তার মানে কি জানতে চাচ্ছে? অতিক্রান্ত দূরত্বটা জানতে চাচ্ছে। কি কভার করবে? বাই এ ম্যান ইফ হি ট্রাভেলস ফ্রম 8:25 a.m. to 9:55 a.m. 8:25 থেকে 9:55, মানে কত মিনিট? 8:25 থেকে 9:55 মানে কত মিনিট? এদিকে 8:25 থেকে 9:25 হলেই হয় হচ্ছে 1 ঘন্টা, মানে আরো 30 মিনিট, মানে কি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় একজন মানুষ কতটুকু দূরত্ব অতিক্রম করবে যদি তার স্পিড কত হয়? 80 মাইল পার আওয়ার। একটা জিনিস আমরা মাথাতে রাখবো, 80 মাইল পার আওয়ার, এটা কিন্তু স্পিড। স্পিড কিন্তু সবসময় মাইল পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, মাইল পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড এভাবে দেওয়া থাকে। তাহলে 80 মাইল বেগে 1.5 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের সূত্রটা কিন্তু এটাই ছিল যে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। তাহলে আপনি 80 মাইল বেগে যাচ্ছেন, তার মানে আমাদের এখানে স্পিড কত? 80 মাইল বেগে আমি চলছি। কতক্ষণ চলছি? 1.5 ঘন্টা চলছি। এর জন্য ইন্টু 1.5 ক্যালকুলেশন করলেই আমার
অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসছে কত মাইল? 120। তাহলে দেখেন প্রশ্নটা কিন্তু যতটা বড় ছিল, সলিউশন দেখেন মাত্র এক লাইনের। 80 মাইল বেগে 1.5 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত? তার মানে কি 80 ইন্টু 1.5 ক্যালকুলেশন করলে কত চলে আসছে আমাদের? 120 মাইল আমরা ট্রাভেল করছি। পারা যাবে? জি ভাই। আজকে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু থাকবে। তো আমরা আমরা যদি একটু দেখি, আজকে আমাদের চ্যাপ্টারে এই রকমের অঙ্কগুলো আমরা কিন্তু আজকে পরীক্ষাতে পাবো। তো আমরা একটু 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা অঙ্ক আগে একটু দেখতে যাচ্ছি। ফার্স্টে 6 নম্বরটা দেখেন, 6 কি বলছে? এ ম্যান কমপ্লিট এ জার্নি ইন 10 আওয়ার্স। একজন মানুষ তার গোটা জার্নিটাকে সে কভার করতে পারে 10 ঘন্টায়। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা কি পাচ্ছি? টাইম পাইছি। আর টাইম নিয়ে এটা কি করবো এটাও তো আমরা জানি না, তাহলে একটু পড়তে হবে। হি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য জার্নি, ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যাট এ রেট অফ 21 কিলোমিটার পার আওয়ার। 21 কিলোমিটার বেগে চলছে। এই যে 21 কিলোমিটার বেগে চলছে এটা কিন্তু স্পিড দেওয়া আছে। অ্যান্ড সেকেন্ড হাফ অ্যাট এ রেট অফ 24 কিলোমিটার পার আওয়ার, এবং বাকি অর্ধেক তারা চলছে 24 কিলোমিটার বেগে। অর্ধেক বা বাকি অর্ধেক, এটা মানে কি? কোন অর্ধেক? সময়ের অর্ধেক? সময়ের অর্ধেক হলে কিন্তু বলে দিত, বলছি কি হাফ অফ দ্য জার্নি, ডিস্টেন্স। ডিস্টেন্সের অর্ধেক। তো টোটাল ডিস্টেন্স কতটুকু এটা তো আপনি জানেন না, জানেন? না ভাই। তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমার এক্স হয়, এই এক্স এর অর্ধেক মানে কি x/2 আমি যাইতে যাচ্ছি 21 কিলোমিটার বেগে। তার মানে এখানে আমরা কি করলাম? ডিস্টেন্স কে স্পিড দ্বারা ভাগ করলাম, তাহলে কি পাচ্ছি? টাইম পাচ্ছি না? এবং বাকি অর্ধেক দ্যাট ইজ x/2, এই বাকি অর্ধেক আমরা যেতে যাচ্ছি 24 কিলোমিটার বেগে। এই দুইটা কম্বাইন করলে নেট আমাদের সময় লাগে, প্রশ্নে বলছে কত ঘন্টা? 10 hours। 10 ঘন্টা। অর্থাৎ এখানে এখানে দেখেন আমরা কি নিয়ে কাজ করলাম? টাইম নিয়ে কাজ করলাম। টাইম বের করার ফর্মুলা কি ছিল? ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স যদি এক্স হয়, সেই এক্স এর অর্ধেক মানে কি x/2 আমি যেতে যাচ্ছি 21 কিলোমিটার বেগে। বাকি যে যতটুকু থাকছে মানে বাকি x/2 আমি যেতে যাচ্ছি 24 কিলোমিটার বেগে। তার মানে ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম যোগ করলে কি টোটাল টাইম আমি পাচ্ছি। টোটাল টাইম আমাদের প্রশ্নে কত ঘন্টা বলে দেওয়া আছে? 10 ঘন্টা। ইকুয়েশনটা দেখেন আমরা কিন্তু বের করে ফেলছি। এই পর্যন্ত বোঝা যায়? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারি না? সিম্পলি ক্যালকুলেশন করলেই তো এক্স এর মান বের হয়ে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি x/42, এদিকে পাচ্ছি x/48 ইকুয়াল টু 10। তাহলে লসাগু করবো আমরা। 42 এবং 48 এর লসাগু কত? 42 এবং 48 আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 21, 24, 3 দিয়ে যায়, 3 7 21, 3 8 24, 7 তো যায় না। তাহলে 56, 56 দুগুণ 112 ইন্টু 3 মানে 336। তাহলে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি এটা যাবে 8 বার, তার মানে 8x, এটা যাবে 7 বার মানে 7x ইকুয়াল টু 10। এক্স এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে 10 ইন্টু 336/15। এক্স এর মানটা বের করতে পারলেই টোটাল ডিস্টেন্সটা কত এটা বের হয়ে আসবে। প্রশ্ন ওটাই জানতে চাচ্ছে, ফাইন্ড দা টোটাল জার্নি ইন কিলোমিটার। টোটাল জার্নিটা কত, তার মানে এক্স এর মানটা জানতে চাচ্ছে। এক্স এর মানটা বের করা যাবে না, আমরা যদি এখন 5 দিয়ে কাটি তাহলে এটা পাবো 2, 5 দিয়ে কাটলে এটা পাচ্ছি 3, 3 দিয়ে এটা যায়, 3 11 33 মানে 2। ক্যালকুলেশন করলে তাহলে কত পাচ্ছি? 224। 224 কিলোমিটার। তার মানে কি যে এই ব্যক্তিটা আসলে টোটাল চলে যাচ্ছে, বলা যায়? বলা যাবে? জি ভাইয়া। আচ্ছা, এখন এই অঙ্কটায় ফার্স্ট হাফ অফ দ্য জার্নি, এই জায়গাতে যদি এইটা বলতো ফার্স্ট হাফ অফ দ্য টাইম অ্যান্ড সেকেন্ড হাফ অফ দ্য টাইম, তাহলে কি হয়? আমি একটু চেঞ্জ করে দিলাম, হাফ অফ দ্য জার্নির জায়গাতে হাফ অফ দ্য টাইম বসাই দিচ্ছি। এই অঙ্কটা তো বোঝা গেছে না? 6 নম্বর অঙ্ক, মূল অঙ্ক যেটা ছিল এটা তো বোঝা গেছে। জি ভাই, জি তাহলে ভাইয়া। হচ্ছে এখানে এই এক্স এর 5 ঘন্টা জায়গায় 5 10 ঘন্টা হতো। তো। আচ্ছা, 5 যদি ছিল। এখন যদি আমাদের ফার্স্ট হাফ অফ দ্য টাইম বলে, তার মানে কি আমরা টোটাল 10 ঘন্টার জার্নি করতে যাচ্ছি। তাহলে ফার্স্ট হাফ অফ দ্য টাইম মানে কি? অর্ধেক টাইম মানে কি 5 ঘন্টা। 5। 5 ঘন্টা আমি যেতে যাচ্ছি 21 কিলোমিটার বেগে, তার মানে আমি ডিস্টেন্স পাচ্ছি 21 গুণ 5 স্পিড ইন্টু টাইম।
পরে আমি 24 কিলোমিটার বেগে যেতে যাচ্ছি, পরের 5 ঘন্টা মানে কি স্পিড ইনটু টাইম, রাইট? যোগ করলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসবে। সেই ক্ষেত্রে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত পাচ্ছি? 225। 225। দেখেন খালি একটা শব্দে চেঞ্জ আমি করছি, আমাদের কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট একটা শব্দে কিন্তু আমি চেঞ্জ করছি। বোঝা যায়? বোঝা জি যাচ্ছে ভাই? ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা 5 নম্বর প্রশ্নটা দেখবো। 5 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 5-এ যে জিনিসটা বলছে দেখেন যে 30 মাইল পার আওয়ার সাকিব, 30 মাইল পার আওয়ার স্পিড, এই যে স্পিড কিন্তু সবসময় মাইল পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে থাকে। 30 মাইল পার আওয়ার স্পিড সাকিব হ্যাড 7 মিনিট লেট টু রিচ হিজ অফিস, বাট এট 40 মাইল পার আওয়ার হি ওয়াজ 8 মিনিটস আর্লিয়ার। অর্থাৎ সে যদি 30 মাইল বেগে যায় তাহলে কি সে 7 মিনিট আগেই অফিসে পৌঁছায় যায়, 7 মিনিট লেটে অফিসে পৌঁছায়। এবং সে যদি 40 মাইল বেগে যায় তাহলে 8 মিনিট আগেই অফিসে পৌঁছায় যায়। ধরেন আমার অফিসে ঢোকার শিডিউল টাইম কথার কথা 8টা, তাহলে আমি 7 মিনিট লেট করছি, তাহলে কয়টা বাজবে? 8টা 7। 8টা 7। আমি 8 মিনিট আগে পৌঁছায় যাচ্ছি, তাহলে কয়টা বাজবে? 7টা 52। 7টা 52। তাহলে মাঝখানের সময়ের ব্যবধানটা কত? 15 মিনিটের না? এই 7টা 52 থেকে 8টা 7 সময়ের ব্যবধান কত? 15 মিনিটের না? জি ভাইয়া। এই যে 15 মিনিটের ব্যবধান, এই 15 মিনিটের ব্যবধানটা কেন হলো? এই স্পিডের তারতম্যের জন্যই হচ্ছে। ডিফারেন্স, পার্থক্য। পার্থক্যটা, আচ্ছা তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি, ধরে নিলাম যে আমার বাসা থেকে অফিসের দূরত্ব এক্স, তাহলে এই এক্স কিলোমিটার আমি যাইতে যাচ্ছি, এক্স মাইল যেতে যাচ্ছি 30 মাইল বেগে। তার মানে আমরা এখানে কি করলাম? ডিস্টেন্স বাই স্পিড, টাইম পাচ্ছি। আবার আমি যদি এক্স মাইল যাচ্ছি, আমরা যদি 40 মাইল বেগে যেতে চাই, এই দুইটা সময়ের পার্থক্যই হয় হয় মানে সমান। কত মিনিটের পার্থক্য হয়? 15 মিনিটের। 15 মিনিট মানে কত ঘন্টা? 15/60। কেন ঘন্টায় চিন্তা করলাম? কারণ আমাদের স্পিডটা দেখেন ঘন্টায় দেওয়া আছে, তাহলে সময়টাকে অবশ্যই ঘন্টাতে রাখতে হবে। তাহলে আমরা এক্স মাইল যেতে যাচ্ছি 30 মাইল বেগে, দ্যাট ইজ ডিস্টেন্স বাই স্পিড, আমি সময় পাচ্ছি। ডিস্টেন্স বাই স্পিড, সময় পাচ্ছি। তাহলে এই এক্স মাইল যদি আমি 30 মাইল বেগে যেতে চাই, আমার কতক্ষণ সময় লাগবে? একটা সার্টেন টাইম পাচ্ছি। আবার এই এক্স মাইল আমি যদি 40 মাইল বেগে যাই, তাহলে সেটার জন্য আমার একটা সার্টেন টাইম লাগছে। এই দুইটা সময়ের পার্থক্য এর জন্য মাইনাস হয় হয় মানে সমান। কত মিনিটের পার্থক্য হয় বলছে? 15 মিনিটের। 15 মিনিট মানে কত ঘন্টা? 15/60। এই ইকুয়েশনটাকে সলভ করে এক্স এর মানটাকে বের করতে হবে, তাহলেই বের হয়ে আসবে যে কতটুকু ডিস্টেন্স আমরা কভার করছি। এক্স এর মান বের করা যাবে না ভাইয়া? জি ভাইয়া, যাবে। তাহলে ইকুয়েশনটা সলভ করেন, দেখেন লসাগু কত হবে তাহলে এটা। আমরা যদি লসাগু বের করতে চাই, লসাগু পাবো কত? 120। তার মানে এদিকে পাচ্ছি 4x, এদিকে পাচ্ছি 3x ইকুয়াল টু 1/4। তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 120/4। তার মানে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি কত? 30। তার মানে কি আসলে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি বাসা থেকে তার অফিসে যে দূরত্বটা যাইতে চায় প্রতিদিন বা যাচ্ছে, সেই দূরত্বটা আসলে কত মাইল? 30 মাইল। খুব কঠিন লাগলো? না ভাইয়া, বুঝতে পারছি। তো এই অঙ্কটা কিন্তু এমসিকিউ তে মুখে মুখে করা যায়, আমরা তো একেবারে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা দেখলাম। আমরা চাইলে কিন্তু এই অঙ্কটাকে মুখে মুখেও করতে পারতাম। মুখে মুখে করানোটা দেখাচ্ছি আপাতত। আগে এটা নিশ্চিত করেন যে আমি যতটুকু বুঝাইছি এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এই পর্যন্ত কি বোঝা যায় ভাইয়া? জি ভাইয়া, বাকিরা তো জানি না। বাকিদের অবস্থা কি? আজকে তো দুপুরবেলা ক্লাস দিছি, ঘুমাই গেছে মনে হয় সবাই আজকে। বাকিদের কি অবস্থা? কবির ভাই আছেন ক্লাসে? জি স্যার, আছি। কি অবস্থা? জি স্যার, বুঝতে পারতেছি, সমস্যা নাই ইনশাল্লাহ। আর বাকিরা? জি ভাই, আসছি, সমস্যা নাই। সমস্যা নাই, দুপুরবেলা ক্লাস দিছি, কষ্ট হচ্ছে একটু। না স্যার, বরং এটাই ভালো। ওই রাতের বেলায় ঝামেলা করে নেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউটা আরেকটা অ্যাপ্রোচ একটু দেখবো, যেই অ্যাপ্রোচে আমরা মুখে মুখে করতে পারবো। মুখে মুখে করার জন্য আমাদের এই প্রশ্নে দেখেন ডিস্টেন্স জানতে আছে।
আমাদের এই প্রশ্নের ডিস্টেন্স জানতে হচ্ছে। ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে স্পিড দুইটার গুণফল ডিভাইড বাই স্পিড দুইটার বিয়োগফল, অ্যাবসলিউট ভ্যালু দরকার, মানে আমার পজিটিভ ব্যবধানটা দরকার, ইনটু টাইম। আচ্ছা, কখন এই সূত্রটা ইউজ করতে পারবো? যখন দেখবো দুইটা স্পিডের তারতম্যের জন্য সময়ের পার্থক্য দেওয়া আছে এবং আমাদের কাছে ডিস্টেন্স জানতে চাইবে। আমি যে কথাটা বললাম এটা একটু লিখে রাখেন। কখন এই সূত্রটা ইউজ করব? যখন আমরা দেখবো যে দুইটি স্পিডের তারতম্যের জন্য সময়ের পার্থক্য দেওয়া আছে এবং আমাদের কাছে ডিস্টেন্স জানতে চাইবে। তাহলে দুইটি স্পিডের তারতম্যের জন্য সময়ের পার্থক্য না, এক্স মানে এক্স একটা স্পিড, ওয়াই মানে আরেকটা স্পিড, তার মানে 30 গুণ 40। স্পিড দুইটার পার্থক্য 10। সময় আমাদের কত পার্থক্য বলছিল? 60 15 মিনিট। 15 মিনিট মানে কত ঘন্টা? 15 15/60। 15 মিনিট মানে আমরা জানি কত, 15/60। দেখেন এটা ক্যালকুলেশন করে কত আসে। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখেন 0 0 কাটলাম, তাহলে 4 15 60 থেকে গেল কত, 30। মিলছে কথা? জি ভাইয়া, মিলেছে বিষয়টা। ভাইয়া আরেকবার বলেন পুরোটা। মানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা না শর্টকাটের কথা বলবো? শর্টকাটটা। আচ্ছা, কখন আমরা এটা ইউজ করতে পারবো সেটা বলছিলাম আমি। যখন আমরা দেখবো যে দুইটি স্পিডের তারতম্যের জন্য সময়ের পার্থক্য দেওয়া আছে এবং ডিস্টেন্স চেয়েছে। এবং এবং আমাদের কাছে ডিসটেন্স জানতে চাইবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাই না? আমাদের তো সময় পার্থক্য দেওয়া ছিল না 15 মিনিট। 15 মিনিটের সময় পার্থক্য কেন হচ্ছে? একবার আপনি যাচ্ছেন 30 মাইল বেগে, একবার যাচ্ছেন 40 মাইল বেগে, তাহলে তো সময় পার্থক্যই হবে, কারণ আপনি স্পিডের তারতম্যের জন্য সময় পার্থক্যটা আমরা পাচ্ছি, রাইট? জি ভাইয়া। এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার। 7 এবং 8 এই দুইটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7 এবং 8 এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 7 8 এর জন্য আমরা আগে একটা রুলস একটু মাথাতে নিই। সেটা হচ্ছে, ধরেন আপনি ধরেন রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন। যে রাস্তা ধরে যাচ্ছেন, ঢাকা থেকে যদি আবার রাজশাহীতে ব্যাক করেন, তাহলে কি আপনার রাস্তা বেড়ে যাবে? মানে ডিস্টেন্স কি বেড়ে যাবে না কমে যাবে আসার সময়? সেম। সেমই থাকবে। তাহলে যাওয়ার সময় ধরেন আমি যদি 100 কিলোমিটার যাই, তাহলে ব্যাক করার সময় আমি 100 কিলোমিটারই ব্যাক করবো, রাইট? অবশ্যই। তাহলে এখানে কিন্তু ডিস্টেন্স বেড়ে যাওয়ার সুযোগ নাই যদি আমরা একই রাস্তা ধরে ব্যাক করি। তাহলে এরকম যাওয়া আসা যদি বোঝায়, আমি এখন একটা কথা বলছি, কথাটা দেখেন। যদি যাওয়া আসা বোঝায় অথবা ডিস্টেন্স যদি সমান থাকে, যাওয়া আসা যদি বোঝায় অথবা ডিস্টেন্স যদি সমান থাকে, যাওয়া আসা যদি বোঝায় অথবা ডিস্টেন্স যদি সমান থাকে, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু এভারেজ স্পিডের নিচে একটু আমি আন্ডারলাইন করছি, কেন করছি ওটা আমি বলছি। এভারেজ স্পিড ইকুয়াল টু 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। এখানে x মানে কোন স্থানে যাওয়ার স্পিড, y মানে কোন স্থান থেকে ব্যাক করার স্পিড। আবার একটু বলছি, দেখেন, আপনি যাওয়া আসা যদি বোঝায় অথবা ডিস্টেন্স যদি সমান থাকে, যাওয়া আসা যদি বোঝায় অথবা ডিস্টেন্স যদি সমান থাকে, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। এখানে x মানে কোন স্থানে যাওয়ার স্পিড, y মানে কোন স্থান থেকে ব্যাক করার স্পিড। ঠিক আছে? আচ্ছা, এখানে এভারেজ স্পিডের নিচে আমি কেন আন্ডারলাইন করলাম? কেননা আমরা এভারেজের ক্লাসে একটা জিনিস দেখে আসছি, যে যতগুলা স্পিড আছে সবগুলাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলাম, স্পিড চলে আসলো 50। না, এইভাবে করা যাবে না। এখানে হাজার এভারেজ কথাটা থাক,
আপনাকে স্পিডের ফর্মুলা ফেলেই কাজ করতে হবে। টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এভারেজের ওই কনসেপ্টটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। কথাই বুঝাতে পারছি? জি। জি ভাই, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে তো। আচ্ছা, একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। কারণ কেন এখানে এভারেজ কথাটা আসছে এবার এটা একটু বলি। ধরেন আপনি রাজশাহী থেকে ঢাকা যাবেন, কখনো 10 কিলোমিটার বেগে যাবেন, কখনো থামবেন, কখনো 11-তে যাবেন, কখনো 100-তে যাবেন, কখনো 120-এ যাবেন, কখনো 50-এ যাবেন, এভাবে যাবেন না? হ্যাঁ, মানে ধারাবাহিকতাটা মেনটেন হচ্ছে না, এই এটা জন্য। এটা এটা কিন্তু মেনটেন করা যাচ্ছে না। তাহলে কি করব এখানে? আমরা আমরা যেটা করব যে টোটাল ডিস্টেন্স ধরেন আমার 100, আমি এখন এই পরিমাণ স্পিডে যাইতে 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 দেখতে পাচ্ছি আমি 5 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাচ্ছি, তাহলে আমার এভারেজ স্পিড কত? 5 20 20 কিলো। 100। 5-20-100, 20-এর সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এভারেজ কথাটা বলার কারণটা হচ্ছে স্পিড কিন্তু কখনোই কনস্ট্যান্ট রাখা পসিবল না, এটা উঠানামা করে। এই কারণেই আমাদের সব জায়গাতে এভারেজ স্পিড বা শুধু স্পিডও বলতে পারে বা এভারেজ স্পিডও বলতে পারে। কথাই বুঝাতে পারছি? তাহলে এখানে এভারেজ দেখে কিন্তু পাজল হওয়া যাবে না। যারা আমরা একটু ম্যাথ কম বুঝি তারা কিন্তু এভারেজটা দেখে চিন্তা করি কি যে আসলে দুইটা স্পিডকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, রাইট? তাহলে আমরা যদি এখন এই সূত্র দিয়ে আমরা 7 নম্বর অঙ্কটাকে সলভ করতে পারবো। কি বলছে? এ কার ট্রাভেলস 180 কিলোমিটার ফ্রম এ টু বি এট 60 কিলোমিটার টু দি পাওয়ার -1, মানে কি কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা কার 180 কিলোমিটার যাচ্ছে এ থেকে বি তে 60 কিলোমিটার বেগে, তার মানে যাওয়ার স্পিড আপনার প্রশ্নে বলে দেওয়া আছে 60, and return back along the same route at 1.5 times speed। ব্যাক করার সময় আপনি 1.5 টাইম স্পিড বাড়াই দিচ্ছেন। 1.5 বাড়াই দেওয়া মানে কত হয়ে যাবে? সরি, 90 কিলোমিটার বেগে ব্যাক করছেন, রাইট? তাহলে এখন প্রশ্ন জানতে চাচ্ছে কি এভারেজ স্পিড অফ দ্য রাউন্ড ট্রিপ ইজ, গোটা ট্রিপের এভারেজ স্পিডটা কত? এভারেজ স্পিড তাহলে কত হবে? 2 ইন্টু 60 ইন্টু 90 ডিভাইড বাই 60 প্লাস 90। এটা ক্যালকুলেশন করলে এভারেজ স্পিডটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 2 ইন্টু 60 ইন্টু 90 ডিভাইড বাই 150। 0 দিয়ে কাটলে এটা পাবো 4, 4 নং 36, 2 72। তার মানে গোটা ট্রিপের এভারেজ স্পিড আমরা কত পাচ্ছি? 72 কিলোমিটার বেগে চলছে, রাইট? গোটা ট্রিপের এভারেজ স্পিড আমরা দেখতে পাচ্ছি 72 কিলোমিটার বেগে চলছে। এটা কি বলা যায় ভাই? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কাজ করলাম? আমরা দেখতে পাচ্ছি আমরা যাওয়ার সময় 180 কিলোমিটার যাচ্ছি, ব্যাক করার সময় আমরা 180 কিলোমিটারই ব্যাক করছি। তাহলে যাওয়া আসা যদি বোঝাই তাহলে সেই ক্ষেত্রে এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। এখানে x মানে কোন স্থানে যাওয়ার স্পিড, y মানে কোন স্থান থেকে ব্যাক করার স্পিড। সেই সূত্রে খেলে বসাই দিছি, আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? ঠিক। আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি করতাম তাহলে কি হইতো? ম্যাথমেটিক্যালি করলেও যে অঙ্কটা খুব কঠিন তাও কিন্তু না। আমাদের এই প্রশ্নে বেসিক্যালি কিন্তু এভারেজ স্পিড বা সিম্পলি স্পিড জানতে হচ্ছে। এভারেজ স্পিড বা স্পিড জানতে হচ্ছে। স্পিড বের করার ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল টাইম দ্বারা যদি টাইম ভাগ দ্বারা করি ভাগ। তাহলেই কি আমরা এভারেজ স্পিডটা পেয়ে যাব। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? যাওয়ার সময় আপনি 180 কিলোমিটার যাচ্ছেন, ব্যাক করার সময় তো আমি 180 ব্যাক করবো, রাইট? সমস্যা জি। হচ্ছে আমাদের প্রশ্নের টাইমটা বলে দেওয়া নাই। টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে যাওয়ার সময় আপনি 180 কিলোমিটার যাচ্ছিলেন কত কিলোমিটার বেগে? 60। ব্যাক করার সময় আমি 180 কিলোমিটারই ব্যাক করছি, কিন্তু ব্যাক করার সময় আমার স্পিড কত ছিল? 90। 90। তাহলে এই টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু এভারেজ স্পিডটা পেয়ে যাব। তার মানে পাচ্ছি উপরে 360, নিচে পাচ্ছি 5। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 72। অর্থাৎ টোটাল ডিস্টেন্সকে যদি আমরা টোটাল টাইম দ্বারা ভাগ করি তাহলেই দেখেন আমাদের কিন্তু এভারেজ স্পিডটা কিন্তু বের হয়ে আসছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা কত দেখতে পাচ্ছি? 180, 180, 360। টাইমটা আমাদের প্রশ্নে বলে দেওয়া নাই। টাইম বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কি? আমি যাওয়ার সময় 180 কিলোমিটার যেতে যাচ্ছি, কত কিলোমিটার বেগে? 60। ব্যাক করার সময় আমি 180 কিলোমিটারই ব্যাক করবো এবং সেক্ষেত্রে আমার স্পিড ছিল 90।
তাহলে এটা হচ্ছে যাওয়ার টাইম, এটা হচ্ছে ব্যাক করার টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কে যাওয়া আসার টোটাল টাইম দ্বারা ভাগ করলে আমরা এভারেজ স্পিড পেয়ে যাব। ক্যালকুলেশন করলে এভারেজ স্পিড আমরা কত দেখতে পাচ্ছি? 72 বলা যায়? এই জি। পর্যন্ত কি বলা যায় ভাইয়া? জি স্যার। ওকে, তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, 7 নম্বর প্রশ্নটা যদি বুঝে থাকেন, আমাদের আরো একটা প্রশ্ন সলভ হয়ে যায়। আটও সলভ হবে, আরো একটা প্রশ্ন সলভ হবে, সেটা হচ্ছে 9-10। আগে 9-10টা দেখে আসি, তারপরে 8 নম্বরটা দেখবো। 10 নম্বরটা আগে দেখেন, 10-এ কি বলছে? A man had traveled from town A to B at an average speed of 50 mile per hour in 2 hours. একটা মানুষ এ থেকে বি তে যাচ্ছে 50 মাইল পার আওয়ার বেগে কত ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে। মানুষটা 50 মাইল বেগে 2 ঘন্টা চলছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত মাইল? 100 মাইল। তাহলে প্রথম লাইনটা থেকে তো আমরা এই ক্যালকুলেশনটা তো করতে পারি নাকি? করা যায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছে হি হ্যাড কাভার্ড 65% ডিস্টেন্স অ্যাট 65 মাইল পার আওয়ার। এই 100 মাইলের 65% মানে সে 65 মাইল যেতে যাচ্ছে 65 মাইল বেগে। তার মানে কি ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাবো? টাইম পাবো না? কেন টাইমটাকে নিয়ে আমি চিন্তা করতে যাচ্ছি? কারণ আমি গোটা ট্রিপের জন্য টোটাল টাইমটা আমি জানি কত ঘন্টা লাগবে বলছে, 2 ঘন্টা। তাহলে 100 মাইলের মধ্যে প্রথমে আপনি 65 মাইল চলে যাচ্ছেন, বাকি থাকলো 35 মাইল। দ্য রেস্ট অ্যাট x মাইল পার আওয়ার। এই 35 মাইল আপনি যেতে যাচ্ছেন x মাইল পার আওয়ার বেগে। তার মানে এখানে আমরা কাজ করলাম টাইম নিয়ে, দ্যাট ইজ ডিস্টেন্স বাই স্পিড। দেখেন, ডিস্টেন্স বাই স্পিড টাইম। তাহলে 65 মাইল যাওয়ার সময় 35 মাইল যাওয়ার সময় যোগ করলে 100 মাইল যাওয়ার টোটাল সময় আমাদের প্রশ্নে কত ঘন্টা বলে দেওয়া আছে? 2 ঘন্টা। যোগ করলে 100 মাইল যাওয়ার টোটাল সময় আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 2 ঘন্টা। এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। তার মানে এক্স এর মানটা পাচ্ছি কত? 35। প্রশ্ন ওটাই জানতে চাচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মানটা তাহলে কত পাচ্ছি? 35 না? তাহলে এখানে আমরা যে কাজটা করলাম, আমরা দেখতে পাচ্ছি 65 মাইল, সরি 50 মাইল বেগে আমি 2 ঘন্টা চলছি। 50 মাইল বেগে 2 ঘন্টা চললে অতিক্রান্ত দূরত্ব কত? 50 গুণ 2 মানে 100 মাইল। এই 100 মাইলের 65%, 100-65% মানে আমি 65 মাইল যেতে যাচ্ছি 65 মাইল পার আওয়ার বেগে। তার মানে 65/65 টাইম পাচ্ছি। বাকি যা থাকলো, বাকি কত মাইল থাকছে? বাকি 35 মাইল থাকছে। বাকি 35 মাইল আমি যেতে যাচ্ছি x মাইল পার আওয়ার বেগে। তাহলে 35 মাইল যাওয়ার টাইম পাচ্ছি। এইটা হচ্ছে 65 মাইল যাওয়ার সময়, এইটা হচ্ছে 35 মাইল যাওয়ার সময়। যোগ করলে 100 মাইল যাওয়ার টোটাল সময় আমি জানি কত ঘন্টা? প্রশ্নে বলে দেওয়া আছে কত? প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের 2 ঘন্টা। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করতে পারলেই আসলে কাজ শেষ। বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে 9 নম্বরটা একটু ট্রাই করেন এখনই। স্যার 37.5। 37.5, হ্যাঁ ঠিক আছে। কি বলছে? রাফা হ্যাড ট্রাভেল ফার্স্ট 3 আওয়ার্স অফ জার্নি অ্যাট 60 মাইল পার আওয়ার। রাফা 3 ঘন্টায় 60 মাইল বেগে চলছে। তাহলে 3 ঘন্টায় তার কি একটা অতিক্রান্ত দূরত্ব আছে না? স্পিড ইন্টু টাইম। অ্যান্ড দ্য রিমেনিং 5 আওয়ার্স এট 24 মাইল পার আওয়ার। বাকি 24 ঘন্টা সে চলছে 5 মাইল বেগে। তার মানে কি 24 গুণ 5? তার মানে এখানে আমরা কি করলাম? স্পিড গুণ টাইম, স্পিড গুণ টাইম।
তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স আমরা পাচ্ছি। প্রশ্নে জানতে হচ্ছে ফাইন্ড দ্য এভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কে আমরা যদি টোটাল টাইম দ্বারা ভাগ করি তাহলেই কি বের হয়ে আসবে আমাদের? এভারেজ স্পিডটা বের হয়ে আসবে। সো এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 37.5 মাইল পার আওয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে একই ফরম্যাটে আমরা এখন 8 নাম্বার প্রশ্নটাকে সলভ করতে পারবো। দেখেন 8 কি বলছে? এ কার রিচ ফ্রম এ টু বি এট অ্যান এভারেজ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। একটা কার এ থেকে বি তে যাচ্ছে 20 কিলোমিটার বেগে, and রিটার্ন ব্যাক অ্যালং দ্য সেম রুট এট 20% ফাস্টার দ্যান দ্য ইউজুয়াল স্পিড। তাহলে যাওয়ার সময় স্পিড ছিল আমার 20, এটা যাওয়ার স্পিড। আসার সময় স্পিড কি হয়েছে আমাদের? 20 তো ছিলই, এবং 20-এর উপরে 20% বাড়াই ফেলছে। তার মানে আসার সময় স্পিড কত বলছে? 24। প্রশ্নে বলছি দ্য এন্টার ট্রিপ টুক এক্স্যাক্টলি 11 আওয়ার্স টু কমপ্লিট নন স্টপ। আপনি যে যাবেন এবং আসবেন দুইটা মিলাই আপনার টোটাল টাইম বলছে। টাইম বলছে কত ঘন্টা? 11 ঘন্টা। 11 ঘন্টা। তাহলে টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে এক্স বাই 20, মানে যাওয়ার টাইম। ব্যাক করার সময় আমি এক্স মাইলই ব্যাক করব 24 মাইল বেগে। দুইটার কম্বাইন টাইম আমাদের প্রশ্নে বলছে কত ঘন্টা? 11 ঘন্টা। 11 ঘন্টা। প্রশ্নে জানতে চাচ্ছি কি যে ফাইন্ড এ বি, মানে যাওয়া আসার দূরত্বটা কত। তাহলে আমরা যদি যাওয়া আসার দূরত্বটাকে এক্স ধরি, তাহলে যাওয়ার সময় আমরা কি করছিলাম? এক্স মাইল যাচ্ছি। কত মাইল বেগে? 20 মাইল বেগে, মানে এক্স বাই 20 20। টাইম পাচ্ছি। ব্যাক করার সময় আমি এক্স মাইলই ব্যাক করব। ব্যাক করার সময় আমি এক্স মাইলই ব্যাক করব, এবং ব্যাক করার সময় আমার স্পিড হচ্ছে 24। তাহলে যাওয়ার টাইম যোগ আসার টাইম, দুইটার কম্বাইন টাইম আমাদের প্রশ্নে কত ঘন্টা বলে দেওয়া আছে? 11 ঘন্টা। 11 ঘন্টা। এখান থেকে এক্স এর মানটা বের করতে পারলেই বের হয়ে আসবে যে এ বি দূরত্বটা কত। এক্স এর মান বের করা যাবে না ভাইয়া? জি। সো লসাগু কত হবে এটা? 120। আমরা পাচ্ছি 6x প্লাস 5x ইকুয়াল টু 11। 11 কাটাকাটি হয়ে গেল, এক্স এর মান বের হয়ে আসছে কত? 120। ক্লিয়ার এ পর্যন্ত ভাইয়া? জি। জি স্যার। আচ্ছা, এই অঙ্কটাকে কিন্তু আমরা ওই যে 2xy ডিভাইড বাই x প্লাস y এই সূত্র ধরেও দেখতে পারতাম। আচ্ছা, 2xy ডিভাইড বাই x প্লাস y, এটা কি যাওয়া আসার এভারেজ স্পিড না? এইটার সাথে জি যদি আমি হ্যাঁ। টাইম গুণ করি, স্পিডের সাথে টাইম গুণ করলাম, এই ডিস্টেন্সটা কিন্তু আমরা পাবো 2d। কেন 2d? যাওয়া আসার টোটাল টাইম দেওয়া আছে, যাওয়া আসার টোটাল এভারেজ স্পিড আপনি পাচ্ছেন। তাহলে আপনার ডিস্টেন্সটা কি? যাওয়া আসার টোটাল ডিস্টেন্স বের হবে। হ্যাঁ। তাহলে 2 যদি আমি Up কেটে down। দিই তাহলে একটা সিঙ্গেল ডিস্টেন্স পাবো আমরা। তাহলে সূত্র ফেলে দেন। দেখেন যাওয়ার সময় স্পিড ছিল 20, ব্যাক করার সময় 24 ডিভাইড বাই 20 যোগ 24 মানে 44, টাইম বলছে 11। তাহলে 11 দিয়ে 44 কে কাটলে পাবো 4, 4 দিয়ে কাটলে পাবো 5। ক্যালকুলেশন করলে তাহলে কত পাচ্ছি? 120। ঠিক আছে, আমরা চাইলে ওই সূত্রেও ফেলতে পারতাম, কিন্তু ওই সূত্রে ফেললে কিন্তু এই দুইটা কিন্তু কাটাকাটি হবে। কেন কাটাকাটি হলো? কারণ আপনার এখানে যে সূত্রটা আমরা দেখছি এটা কিন্তু যাওয়া আসার এভারেজ স্পিড। টাইমটা বলে দেওয়া আছে যাওয়া আসার, তাহলে ডিস্টেন্সটা আমি স্পিডের সাথে টাইম গুণ করে যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটা কিন্তু যাওয়া আসার টোটাল ডিস্টেন্স বের হবে। এই পর্যন্ত কি বোঝা যায় ভাইয়া? 2D ব্যাপারটা বুঝলাম না স্যার। টুরির ব্যাপারটা বোঝা নাই। এই যে এখানে আপনি যাবেন এবং আসবেন, এই সূত্রটাই তো এইটা, আচ্ছা ভাই, তাই না? যাবেন এবং আসবেন সেইটারই তো এভারেজ স্পিড হচ্ছে 2xy ডিভাইড বাই x প্লাস y, রাইট? হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, 11 ঘন্টা এটাও কি যাওয়া এবং আসার টোটাল টাইম, তাই না? হ্যাঁ। তাহলে আপনার দূরত্বটা কি হবে? যাবেন প্লাস আসবেন, এটা মানে কি টুয়াইস ডিস্টেন্স না? ও আচ্ছা আপনার আচ্ছা। তো ডিস্টেন্সটা তো সমান। যাওয়ার সময় যদি আমি ডি পরিমাণ দূরত্ব যাই, ব্যাক করার সময় তো আমি ডি পরিমাণ দূরত্বই আসবো, তাহলে ডিস্টেন্সটা কি আমার টুয়াইস ডি এর সমান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার তো সিঙ্গেল ডিস্টেন্সটা জানতে হচ্ছে, তাই যে 2 কাটলাম। ঠিক আছে? বুঝতে পারছি। ওই আগে, হ্যাঁ আগের অঙ্কে তো নির্দিষ্ট সময় দেওয়া ছিল, দ্রুত দেওয়া ছিল। বুঝতে পারছি। আগে দেওয়া বলেন। সিঙ্গেল দিচ্ছি, বাট এখানে তো ভাই হচ্ছে ডাবল, মানে আপ ডাউনের কথাটা বলছি। আপ ডাউনের জন্য এখানে টুয়াইস ডিটা হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা ভাই।
আমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখি, দেখেন। এক নম্বর প্রশ্ন আমাদেরকে কি বের করতে বলছে? রনি ট্রাভেল 600 মিটার ইন 12 মিনিটস। রনি 600 মিটার যাচ্ছে 12 মিনিটের ভিতরে। ফাইন্ড হিজ স্পিড ইন কিলোমিটার/আওয়ার। তার স্পিডটা কিসে জানতে চাচ্ছে? কিলোমিটার/আওয়ার। স্পিড বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে 600 মিটার, 600 মিটার মানে কত কিলোমিটার? 600/1000। 12 মিনিট, 12 মিনিট মানে কত ঘন্টা? 12 মিনিট মানে কত ঘন্টা? 12/60 নাকি? 12/60। জি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে 600/1000 ইন্টু 60/12 বলা যায়। তার আমরা যদি কাটাকাটি হ্যাঁ, করি, তার মানে ক্যালকুলেশন করলে আমরা কত দেখতে পাচ্ছি? 2টা 3টা, ওইদিকে 6 6 36। তার মানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি? 3। শেষ। কঠিন লাগলো ভাইয়া? না, আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। 3 নম্বর প্রশ্নে যেটা বলছে দেখেন, ইফ এ পারসন ওয়ার্কস এট 14 কিলোমিটার/আওয়ার ইনস্টিড অফ 10 কিলোমিটার/আওয়ার। একজন মানুষ 10 কিলোমিটার বেগে না হেঁটে উনি যদি 14 কিলোমিটার বেগে হাঁটেন, হি উড হ্যাভ ওয়াক 20 কিলোমিটার মোর। উনি কি 20 কিলোমিটার পথ বেশি চলে যেতে পারেন? তার মানে কি, একটা নির্দিষ্ট সময়ে উনি 10 কিলোমিটার বেগে না হেঁটে উনি যদি 14 কিলোমিটার বেগে হাঁটেন, তাহলে কি উনি কি করছে? পূর্বের তুলনায় উনি 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছেন। এটাই তো মূল কথা নাকি? পার্থক্যটাই হচ্ছে বাড়া। পার্থক্যটাই আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, আমি 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস কি, আমি কিন্তু একটা নির্দিষ্ট টাইম ধরেই কিন্তু আগাচ্ছি। অর্থাৎ আমি 14 কিলোমিটার হুম, বেগে যে সময়টা যাচ্ছি, 10 কিলোমিটার বেগে যেতে গেলেও আমি একই পরিমাণ সময় যেতে যাচ্ছি, কিন্তু আমি 14 কিলোমিটার বেগে যাওয়ার জন্য আমি পূর্বের তুলনায় 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছি। রাইট? হ্যাঁ। তাহলে এখন আমরা আগে প্রশ্ন মতে আমরা তাহলে এটাকে কি বলতে পারি? জানতে চাচ্ছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম। অ্যাকচুয়ালি কতটুকু সেই ডিস্টেন্স কভার করবে। আমরা ধরে নিলাম অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে তার এক্স কভার করার কথা। তাহলে সে 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছে, মানে কি x+20। এক্সপ্রেস। হুম। তাহলে x+20 সে যেতে যাচ্ছে 14 কিলোমিটার বেগে। তার মানে কি ডিস্টেন্স বাই স্পিড টাইম পাচ্ছি। এই সময়টা হয় সমানটা সমান ডিস্টেন্স বাই স্পিড। আমি x কিলোমিটার পথ যেতে যাচ্ছি 10 কিলোমিটার বেগে, দুইটার সময়টা আসলে সমান। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এদিকে পাচ্ছি 10x + 200 = 14x। এক্স গুলাকে এক জায়গাতে নিলে পাচ্ছি 4x = 200। তার মানে এক্স এর মান চলে আসছে কত? 50। তার মানে অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটার 50 কিলোমিটার পথ যাওয়ার কথা ছিল, অর্থাৎ 10 কিলোমিটার বেগেই তার যাওয়ার কথা ছিল। সে 10 কিলোমিটার বেগে না যেয়ে 14 কিলোমিটার পথে যদি বেগে যায়, 14 কিলোমিটার বেগে যদি যায়, তাহলে সে 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছে। জানতে চাচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত। তার মানে 10 কিলোমিটার বেগে গেলে আপনার কতক্ষণ সময় লাগবে এটা জানতে হচ্ছে, কতটুকু পথ আপনি যাইতে পারবেন এটা আমাদের কাছে জানতে হচ্ছে। 10 কিলোমিটার বেগে গেলে আমাদের কতক্ষণ, কত দূর পথ আপনি যাইতে পারবেন এটা আমাদের কাছে জানতে হচ্ছে। ভাই তার একবার বলবেন, মানে এই প্রথম লাইনটা একটু, প্রথম লাইনটা বলতে? মানে এই যে x+20 / 14 = x/10, এইটা মানে এই দুটো ইকুয়েশনটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটা সমাধান করলাম কিভাবে? এটা তো ভাই একটা তো 10 কিলোমিটার বেগে যাচ্ছে না, এটা তো মানে একটা তো 10, আর একটা যাচ্ছে তো আমার হচ্ছে 14 কিলোমিটার বেগে। আচ্ছা, আবার বলি। হ্যাঁ, এবার বলুন তো কোশ্চেনটা কি জানতে চাচ্ছিলেন? তাই ইকুয়েশনটা একটু বোঝা দেন আরেকবার। আচ্ছা, ইকুয়েশনটা আরেকবার একটু বলছি। দেখেন, আমি 10 কিলোমিটার বেগে না যেয়ে যদি 14 কিলোমিটার বেগে যদি যাইতাম, একটা মিনিট।
একটা মিনিট। আচ্ছা, আমাদের এই প্রশ্নে যে কথাটা বলছে বেসিক্যালি সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে, কথার কথা 10 কিলোমিটার বেগে যদি যান, এটার অ্যান্সারই যেরকম আমরা পাচ্ছি 50 কিলোমিটার পথ আপনি যেতে পারছেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি 14 কিলোমিটার বেগে যান, ঠিক একই সময়ে আপনি 20 কিলোমিটার পথ বেশি চলে যেতে পারেন। তার মানে কতটুকু যাইতে পারছেন আপনি? 70 না? আগে যদি 50 হয় তাহলে বর্তমানে জি। 14 কিলোমিটার বেগে গেলে কতটুকু পথ যেতে পারছেন? 70। 70। তাহলে একটা একটা জিনিস খেয়াল করেন, 50/10 ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 5। হ্যাঁ আবার 70/14 যদি করি তাও কত পাচ্ছি? 5, রাইট? হ্যাঁ, টাইম আমার সময়, হ্যাঁ বুঝতে পারছি। তার মানে এখানে টাইমের কথাটা আমাদের প্রশ্নে বলে দেওয়া না থাকলেও টাইমের ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সময়। আই রিপিট, আমরা তো এখানে সলিউশন করে ফেলছি বলে আমি 50-70 টানলাম, পরীক্ষার হলে তার 50-70 আমি সরাসরি টানতে পারবো না। না তাহলে এখানে আমরা কিভাবে চিন্তা করব, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে আমি 10 কিলোমিটার পথ বেগে না যেয়ে যদি আমি 14 কিলোমিটার পথ বেগে যাই, তাহলে আমি পূর্বের তুলনায় 20 কিলোমিটার পথ বেশি যেতে পারি। তার মানে কি আমাদের সময়টা আসলে কনস্ট্যান্ট ছিল, স্পিডের তারতম্যের জন্য আমি কিন্তু 20 কিলোমিটার পথ বেশি চলে গেছি, বলা যায় এটা। জি ভাই বলুন। তাহলে আমার ডিস্টেন্স কভার করার কথা এক্স, আমি 20 কিলোমিটার পথ বেশি চলে যাচ্ছি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? x+20। হ্যাঁ তাহলে আমি x+20 কিলোমিটার পথ আমি যেতে যাচ্ছি 14 কিলোমিটার বেগে। তার মানে কি ডিস্টেন্স বাই স্পিড কি পাচ্ছি? টাইম। টাইম। তাহলে এই সময়টা হয় সমান অ্যাকচুয়ালি যেটা যাওয়ার কথা ছিল, আমি অ্যাকচুয়ালি যেতে যাচ্ছি এক্স কিলোমিটার পথ, কত কিলোমিটার বেগে? 10 কিলোমিটার বেগে। তার মানে x/10। x/10। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসছে, কত পাচ্ছি? জি 50। 50। জি ভাই। আচ্ছা, এটা আমরা করলাম কিন্তু ইকুয়েশন ধরে। আপনি চাইলে কিন্তু এটাকে ঐকিক নিয়মেও করতে পারতেন, কিন্তু আমি ঐকিক নিয়মটা দেখাও দিচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করব টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বা ট্রেনের অঙ্ক বা নৌকার অঙ্কগুলাকে ঐকিক নিয়মে না করার জন্য। ঐকিক নিয়মে অঙ্কগুলা করলে যেটা হবে, অঙ্কগুলা কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই অঙ্কটা হয়তো সহজে মিলাই ফেলতে পারলেন, অন্যান্য অঙ্কগুলা হয়তো বিপদে পড়ে যাবে। আচ্ছা, ঐকিক তাহলে নিয়মে কিভাবে ভাইয়া করতে পারি দেখানোরই দরকার নাই, কনফিউজড হয়ে যাবো। দেখাবো না? স্যার ইন কেস ডিটেলস যদি ডিটেল লাগবে মনে হয়। এটাকে হ্যাঁ, বুঝলাম মার্কিং না। এর ক্ষেত্রে একটা ইয়ে করবে কিনা, ভেরিয়েশন আসবে কিনা? এমসিকিউ তো তা দেখতে আসছেন, আপনি কিভাবে কাজ করছেন। রিটেনেও যদি কোনো ক্ষেত্রে এরকম হয়ে যায়। আচ্ছা, রিটেনে কিন্তু ঐকিক নিয়মটাকে একটু অ্যাভয়েড করতে হবে। আমি কিন্তু এর আগের ক্লাসেও বারবার এই কথাটা বলছিলাম। ইভেন আপনারা তো আর কয়েকদিনের মধ্যেই তো রিটেন পোর্শনে চলে আসবেন, যখন রিটেন পোর্শনটা আমরা শুরু করব তখন ওইখানেও আবার এই কথাগুলো পাবেন। রিটেনে অবশ্যই ঐকিক নিয়মে অঙ্ক করা যাবে না। কেন স্যার, মানে ইংলিশ নিয়মে কি নাম্বার কাটে নাকি? একটু নাম্বার কাটে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার অঙ্ক কিন্তু কেটে দিবে না, নাম্বার কাটবে আর কি, কিছুটা নাম্বার কাটে। এটা কারণ কি ভাই? কারণ হচ্ছে যে ওই যে লেখালেখির ভাষাটা তো আমরা একবারে অ্যাকুরেট লিখতে পারি না, আর অ্যাকুরেট না লিখতে পারলে তখন ওই যে ভাষাটার কারণে কেটে ফেলে। আচ্ছা জি জি। তাহলে ওই রিক্সই আমরা নিব না, বুঝছেন? আমরা একবারে এমন ফরম্যাটে যাব যেটাতে আমাদের আসলে এমন ফরম্যাটে যাব যে যেখানে আমাদের মার্ক কাটার কোনো সুযোগ নেই। আর একান্তই যদি ধরেন আমাকে 10-এ 10 দিবে না, দিবেই না টিচার, সেটা অন্য জিনিস। আমাদের ভুলের কারণে কোনো মার্ক কাটতে দিব না আমরা। কথাই বুঝাতে পারছি? আমাদের প্রিপারেশনটা আমরা ওইভাবে নিব। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তাহলে আমরা মোটামুটি টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্কগুলো কিন্তু আমরা দেখছি। মোটামুটি মোটামুটি বলতে একেবারে সিম্পল কনসেপ্টের অঙ্কগুলো আমরা এখন দেখে ফেলছি, আমাদের ফার্স্ট স্টেজের কাজটা শেষ। এখন আমরা এই যে 5-6টা অঙ্ক বা 7টা অঙ্ক বা 8টা অঙ্ক আমি আপনাদেরকে যে দেখাই দিলাম, এই অঙ্কগুলো যদি আপনি ঠিক মতো বোঝেন, আপনার কিন্তু আরো 2টা টপিক আমাদের ছিল, সেটা হচ্ছে ট্রেন, একটা ছিল বোর্ড। আজকে অবশ্য আমরা বোর্ডটা দেখবো।
বোটটা আমাদের 100%, ট্রেনও আমাদের 100%। ট্রেন এবং বোট, এই ট্রেন এবং বোটের অঙ্কগুলো আজকে আমরা দেখে ফেলবো। বোটের অঙ্কগুলা 100%ও না, এটা আমরা যদি বলি পার্সেন্টেজ ধরে যদি চিন্তা করি, আসলে 1000 10,000 লিখে ফেলছে। আচ্ছা যাই হোক, 10,000% আপনাকে কভার হবে। কথাই বুঝাতে পারছি? 10,000% এটা কভার হবে, সিম্পল জিনিস একেবারেই। এবং এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছি বরং এগুলাই কঠিন ছিল, নৌকা বা ট্রেনের অঙ্কগুলাই বরং সহজ, কারণ ওখানে শুধু একটা কনসেপ্ট। নৌকা বা ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র আমাদের একটাই, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, একটাই সূত্র। নৌকার অঙ্কগুলোর ক্ষেত্রে স্পিডে একটা পরিবর্তন হয়। স্পিডে আমরা দুই রকমের কথা পাবো, একটা হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে কি, নৌকা যদি এদিকে যায়, স্রোতের ইংলিশ হচ্ছে CURRENT, কারেন্ট। এটা মাঝে মধ্যে আপনি স্ট্রিম নামেও পাইতে পারেন, একই কথা। স্ট্রিম মানে কি, স্রোত, মানে নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টা দিক থেকে আসবে। কথাই বুঝাতে পারছি? নৌকা যেদিকে যাবে স্রোত তার উল্টা দিক থেকে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, নৌকার প্রতিকূল, এই তো। রাইট, প্রতিকূল। নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিতে হবে। আপনি আপনার প্রশ্নে দেখতে পাচ্ছেন স্রোতের প্রতিকূল বলছে, চোখ বন্ধ করে আগে আপনার কাজ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। তার মানে ভাই হচ্ছে আপ স্ট্রিম বলতে হচ্ছে মাইনাস যাবে আর কি, যেটা up মাইনাস stream হবে রে। আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূল। আচ্ছা ঠিক আছে। একটা মিনিট। আপস্ট্রিম মানে তাহলে আমরা পাচ্ছি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। আরেকটা শব্দ আমরা এখানে পাবো, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের বাংলা হচ্ছে স্রোতের অনুকূল। অনুকূল মানে কি, নৌকা যেদিকে যাবে স্রোতও একই দিকে যাবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ। তার মানে এখানে আমরা দুইটা কথা পাচ্ছি, একটা হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিম মানে ফরজ কাজ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। ডাউন স্ট্রিম মানে হচ্ছে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ। এই দুইটা কাজ আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি এই দুইটা কাজ মেনটেন করতে পারেন, আজ পর্যন্ত নৌকার যত অঙ্ক আসছে সব অঙ্ক কভার হয়ে যায়। আমি কি কথা বুঝাতে পারছি ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে নৌকার অঙ্কগুলো যদি আমরা একটু দেখি, দেখেন আপনাদের নৌকার অঙ্কগুলো যেগুলো ছিল, আচ্ছা নৌকার অঙ্কগুলো যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা 22 নম্বর অঙ্কটা দেখি। 22 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা অনেকবার রিটেনেও আসছে। কি বলছে, ম্যান ক্যান রো
দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। একটা মানুষ 4 কিলোমিটার বেগে স্থির পানিতে নৌকা চালাতে পারে। একটা মানুষ 4 কিলোমিটার বেগে স্থির পানিতে নৌকা চালাতে পারে মানেই হচ্ছে এটা নৌকার বেগ। স্থির পানিতে মানুষের বেগ মানেই নৌকার বেগ। If the time taken to row a certain distance upstream is 3 times as much as to row the same distance downstream, এই লাইনটার মধ্যে আমাদের অ্যান্সারটা লুকায় আছে। If the time taken to row a certain distance upstream, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যাইতে আপস্ট্রিমের টাইমটা হয় হয় মানে কি সমান, কার সমান হবে? is 3 times, 3 গুণ, কার 3 গুণ? as much as to row the same distance downstream, ওই সমপরিমাণ দূরত্ব যাইতে ডাউন স্ট্রিমে যাইতে যে সময় লাগে তার কত গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে এখানে আমরা টাইম নিয়ে কাজ করছি। টাইম বের করার ফর্মুলা কি ভাই? ডিস্টেন্স বাই স্পিড না? জি আচ্ছা, ডিস্টেন্সটা কত এটা কিন্তু আমরা জানি না, ধরলাম টি। আপ স্ট্রিমের টাইম বের করতে যাচ্ছি, তাহলে টোটাল ডিস্টেন্স কে আমরা আপ স্ট্রিমের বেগ দ্বারা ভাগ করব, মানে কি বি মাইনাস সি। এই সময়টা হয় সমান, কার সমান হবে? ডাউন স্ট্রিমের যে টাইম, ডাউন স্ট্রিমের টাইম মানে কি ডি ডিভাইড বাই বি প্লাস সি, অর্থাৎ ডাউন স্ট্রিমের বেগ দ্বারা ভাগ করলাম সেই সময়ের কত গুণ? 3 গুণ। এটা বলছে। 3 গুণ। যেখানে আমরা ডি এর মানটা জানি না, নৌকার বেগটা আমরা জানি 4। তাহলে দেখেন বোথ সাইডে ডি ডি কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সি এর মানটা ইকুয়েশনটা সলভ করলেই সি এর মানটা বের হয়ে আসবে। প্রশ্ন ওটাই জানতে চাচ্ছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট। সিটা অবশ্য আগে চলে আসছে, এখানে হবে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, স্রোতের বেগটা কত। মানে কার মান জানতে চাচ্ছে? সি এর মানটা জানতে চাচ্ছে না? আবার বলছি দেখেন, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যাইতে আপ স্ট্রিমের টাইমটা হয় ডাউন স্ট্রিমের টাইমের কত গুণ বলছে আমাদের? 3 গুণ। তাহলে আপ স্ট্রিমের টাইম বের করার ব্যাপারটা কি? টোটাল ডিস্টেন্স কে আপ স্ট্রিমের বেগ দ্বারা ভাগ করবো। তাহলে আপ স্ট্রিমের টাইমটা হয় হয় মানে কি সমান ডাউন স্ট্রিমের যে টাইম। ডাউন স্ট্রিমের টাইম মানে কি ডিস্টেন্স ডিভাইড বাই ডাউন স্ট্রিমের বেগ, সেই সময় 3 গুণ। যেখানে আপনি ডি এর মানটা বা ডিস্টেন্সটা কত এটা আমরা জানি না, এই জন্য ডি ডি আকারে রেখে দিছি। নৌকার বেগটা আমরা জানি 4। সি এর মানটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে বলছে, বা স্রোতের বেগটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে বলছে। সিম্পলি সি এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। কথাগুলো বের কর। একটু পেঁচানো আর কি। তাহলে সি এর মানটাকে আমরা বের করতে যাচ্ছি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি কি এদিকে 4 প্লাস সি, এদিকে পাচ্ছি 12 মাইনাস 3 সি। তাহলে সি গুলাকে এক জায়গাতে নিলে পাচ্ছি 4 সি ইকুয়াল টু 8। সি এর মানটা পেয়ে যাচ্ছি 2। তার মানে সি এর মানটা 2 পাওয়া মানে কি স্রোতের বেগটা আমরা দেখতে পাচ্ছি 2 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, রাইট? এই পর্যন্ত বোঝা যায় ভাইয়া? জি হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সেম প্যাটার্নের অঙ্ক ছিল, সেম প্যাটার্নের অঙ্ক ছিল দেখেন 23 নাম্বার, একই জিনিস, সেম প্যাটার্নের অঙ্ক। দেখেন 23 কি বলছে? দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। স্থির পানিতে নৌকার বেগ বলছে 10, মানে বি এর মানটা বলছে 10। ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 14 কিলোমিটার আপ স্ট্রিম ইন দ্য সেম টাইম। তার মানে প্রশ্নে কি বলছে? ডাউন স্ট্রিমের টাইমটা হয় আপ স্ট্রিমের টাইমের কি সমান, সেম টাইম বলছে, টাইমটা সমান বলছে। টাইম বের করার ফর্মুলা কি ভাই? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, তাহলে ডাউন স্ট্রিমে আপনি 26 কিলোমিটার যেতে যাচ্ছিলেন, 26 ডিভাইড বাই ডাউন স্ট্রিমের বেগ। ডাউন স্ট্রিমের বেগ মানে কি নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, রাইট? আমি বলছিলাম ডাউন স্ট্রিম মানেই কিন্তু নৌকার বেগের সাথে স্রোতের বেগটাকে যোগ করতে হবে, হ্যাঁ বলছিলাম না ভাইয়া? হ্যাঁ, আপটা হচ্ছে বিয়োগ। আচ্ছা, ইকুয়াল টু আপ স্ট্রিমের টাইম। আপ স্ট্রিমে আমরা 14 কিলোমিটার যেতে যাচ্ছি, তাহলে 14 ডিভাইড বাই আপ স্ট্রিমের বেগ। যেহেতু টাইম বের করতে যাচ্ছি, বেগ বের করার ফর্মুলা কি তাহলে? মাইনাস করতে নৌকার হবে। বেগ থেকে স্রোতের বেগটা বাদ, যেহেতু আপ স্ট্রিম বলছে। এই ইকুয়েশনটা সলভ করলেই বের হয়ে আসবে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ই, স্রোতের বেগটা কত। জাস্ট ইকুয়েশনটা সলভ করলেই আমাদের সি এর মানটা বের হয়ে আসবে। দেখেন কত আসে।
তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 260 মাইনাস 26C ইকুয়াল টু পাচ্ছি 140 প্লাস 14C। তাহলে সি গুলাকে এক জায়গাতে নিলে পাচ্ছি 40C ইকুয়াল টু 120। সি এর মানটা বের হয়ে আসছে কত? 3। ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত কি বোঝা গেছে? জি জি স্যার। আচ্ছা, নৌকার অঙ্ক অবশ্য টিচার্স ওয়ার্কের ভিতরে দুইটাই ছিল। সরি, আমরা একটু ভিতরে গেলাম। এখানে আমাদের কিছু নৌকার অঙ্ক আছে, এগুলো একটু দেখি। বাহাত্তর নম্বর অঙ্কটা একটু দেখেন তো কি বলছে। ইফ এ ম্যানস রেট উইথ দ্য কারেন্ট, এটার মানে কি? স্রোতের সাথে, তার মানে স্রোতের সাথে, স্রোতের সাথে মানে অনুকূল। ডাউনওয়ার্ড। তাহলে ইফ এ ম্যানস রেট উইথ দ্য কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রথম লাইনে বলছে স্রোতের অনুকূলের বেগ দ্যাট ইজ বি প্লাস সি, মানেই প্রশ্নে বলছে 15, বলা যায়? ভাই একটু জুম করা যাবে কি? এর থেকে তো জুম করতে পারছি না। ইফ এ ম্যানস রেট উইথ দ্য কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার, ম্যানস রেট উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে স্রোতের অনুকূল, অনুকূলের বেগ মানে আমরা জানি নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, এটা মানেই প্রশ্নে বলছে কত? 15, বলা যায়? জি জি। বলা যায়। আচ্ছা, প্রশ্নে বলছে দ্য রেট অফ দ্য কারেন্ট ইজ 11/2। 11/2 মানে কত? 5.5। রেট অফ দ্য কারেন্ট 11/2 মানে কত? 5.5। মানে তার মানে শুধু মানে ভাই সি এর শুধু মান, ইসের বেগ, মানে শুধুমাত্র স্রোতের বেগ, সি এর মানটা বলছে 5.5। তাহলে বি এর মানটা আমরা বের করতে পারবো না? জি জি বি এর মানটা তাহলে কত পাচ্ছি? 9.5, বা নৌকার বেগটা আমরা পেয়ে যাচ্ছি 9.5, বলা যায়? জি ভাই। আচ্ছা, এখন প্রশ্নে জানতে আছে দেন হিজ রেট এগেইনস্ট দ্য কারেন্ট ইজ, এগেইনস্ট দ্য কারেন্টটা জানতে আছে। এগেইনস্ট দ্য কারেন্ট মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। তাহলে এগেইনস্ট দ্য কারেন্ট ওই ব্যক্তিটার স্পিড আমরা দেখতে পাচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার। 4 আমাদের অপশনে নাই, সো অ্যান্সার কি হবে? নান অফ দিস। কঠিন লাগলো ভাইয়া? কঠিন লাগছে? ভাই ঠিক আছে। টাইম এন্ড না ভাই, ডিস্টেন্সের টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিন্তু একটু কঠিন, এবং আমি চেষ্টা করছি কিন্তু লাইন বাই লাইন ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এখানে নৌকার অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটা কথা, আপ স্ট্রিম মানেই নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ, ডাউন স্ট্রিম মানেই নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ। এই দুইটা কাজ মেনটেন করেন, আপনার অঙ্ক সলভ হয়ে যাবে। আমরা এখানে প্রথম লাইনে যেভাবে কাজ করলাম, একটা মানুষের বেগ উইথ দ্য কারেন্ট বলছে, উইথ দ্য কারেন্ট মানেই হচ্ছে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, মানেই প্রশ্নে বলছে 15। তারপরের লাইনে বলছে দ্য রেট অফ দ্য কারেন্ট মানে স্রোতের বেগ, সি এর মানটা বলছে 5.5, 11/2 মানে 5.5, তাহলে নৌকার বেগটা কত এটা পেয়ে গেলাম। এখন নৌকার বেগটা যদি 9.5 পাই, প্রশ্নে জানতে চাচ্ছে এগেইনস্ট দ্য কারেন্ট স্পিড কত। এগেইনস্ট দ্য কারেন্ট স্পিড মানে কি? বি মাইনাস আপওয়ার্ড। সি এর মানটা কত। আপ স্ট্রিমের বেগটা কত এটা জানতে চাচ্ছে। আপ স্ট্রিমের বেগ মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আপ স্ট্রিমের বেগ কত পাচ্ছি? তাহলে 4। জি ভাইয়া। তাহলে দেখেন তো 64 নাম্বারটা মনে হয় আপনারা সলভ করে ফেলতে পারবেন, ট্রাই করেন তো একটু 64। চৌষট্টিতে বলছে এ ম্যানস স্পিড উইথ দ্য কারেন্ট ইজ 15 কিলোমিটার পার আওয়ার। মানুষের স্পিড উইথ দ্য কারেন্ট বলছে, উইথ দ্য কারেন্ট মানে কি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি? তাহলে বি প্লাস সি মানে প্রশ্নে বলছে 15। whereas the speed of the current is 2.5, স্রোতের বেগ বলছে 2.5, জানতে চাচ্ছে ম্যানস স্পিড এগেইনস্ট দ্য কারেন্ট, একই জিনিস। জি ভাই সেম। তাহলে নৌকার বেগটা আগে বের করে ফেলবো। নৌকার বেগ আমরা পাবো এখানে কত? 12.5।
এখন নৌকার বেগটা যদি মাইনাস আমরা করতে হবে। নৌকার বেগটা যদি আমরা 12.5 পাই, তাহলে এখন যেমন আছে এগেইনস্ট দ্য কারেন্ট, মানে কত, 12.5 মাইনাস কত, আড়াই, কত পাচ্ছি, 10। ক্লিয়ার? বোঝা যায়? জি স্যার। এই পর্যন্ত কি ক্লিয়ার, বোঝা গেছে কিনা বলেন? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে 65 নাম্বারটা একটু ট্রাই করবেন এখনই। স্যার 11। ভাইয়া 11 হবে। 11 আসছে? কি বলছে, জি ইফ ভাইয়া। 1 hour a boat goes 14 কিলোমিটার পার আওয়ার অ্যালং দ্য স্ট্রিম। অ্যালং দ্য স্ট্রিম মানে কি? ডাউন স্ট্রিম। অ্যালং দ্য স্ট্রিম মানেই হচ্ছে ডাউন স্ট্রিম, দ্যাট ইজ বি প্লাস সি, মানে প্রশ্নে বলছে 14 14 অ্যান্ড বি মাইনাস সি অ্যান্ড 8। 8 কিলোমিটার পার আওয়ার এগেইনস্ট দ্য স্ট্রিম, তার মানে বি মাইনাস সি, মানে প্রশ্নে বলছে 8, জানতে চাচ্ছে দ্য স্পিড অফ দ্য বোট। তার মানে সিম্পলি ইকুয়েশন যোগ করে দিলেই পেয়ে যাচ্ছি 22, বি এর মান পেয়ে যাচ্ছে 11। তাহলে বি এর মানটা বা নৌকার বেগটা আমরা পেয়ে যাচ্ছি 11 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, রাইট? আচ্ছা, তাহলে 68 নাম্বারটা দেখি একটু, 68 নাম্বারটা। A boat can travel with a speed of 22 কিলোমিটার পার আওয়ার in still water. বোটকে আমরা হচ্ছে 22 কিলোমিটার বেগে পাঠাচ্ছি, 22 কিলোমিটার বেগে চলছে স্থির পানিতে। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ আবার বলছে 5। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 54 কিলোমিটার ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে 54 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগবে, টাইম জানতে হচ্ছে। টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি 54 কিলোমিটার যাইতে যাচ্ছি, ডিস্টেন্স হচ্ছে 54, তাহলে 54 ডিভাইড বাই ডাউন স্ট্রিমের বেগ মানে কত, 22 যোগ 5 27, মানে ক্যালকুলেশন করলে কত পাবো, 2 ঘন্টা। তার মানে অ্যান্সার কত, 2। ক্লিয়ার ভাইয়া? আমার জি কথা কি ভাইয়া। শোনা যাচ্ছে? কঠিন লাগলো?
জি। জি মানে কি কঠিন লাগলো? আমরা 54 কিলোমিটার যেতে যাচ্ছি ডাউন স্ট্রিমে, সেই ডাউন স্ট্রিমে যাওয়ার সময় জানতে হচ্ছে, তাহলে 54/স্পিড। এই স্পিডটা কি হবে? নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, যেহেতু ডাউন স্ট্রিম বলছে, নৌকার বেগ 22, স্রোতের বেগ কত বলছে? 5। তাহলে 54কে 27 দ্বারা ভাগ করলে আমাদের ডাউন স্ট্রিমে যাওয়ার টাইম আমরা পেয়ে যাচ্ছি কতক্ষণ পাচ্ছি? তাহলে 2 ঘন্টা। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 69 নাম্বারটা দেখি। 69 নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সামনে সামনে আর্টস ফ্যাকাল্টি যদি কোনো জায়গাতে রিটেন নাই, তাহলে এই প্রশ্নটা দিতে পারে। কেননা আর্টস ফ্যাকাল্টি কিন্তু লাস্ট কয়েকটা কোশ্চেন এরকম কাজ করছে, তারা হচ্ছে বিসিএস এর রিটেন থেকে বা পিএসসি রিটেন থেকে কিছু কোশ্চেন তুলে দিছিল। এই প্রশ্নটা পিএসসি রিটেনে বেশ কয়েকবার আসছে। কি বলছে? ম্যান টেক্স টুয়াইস অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স এগেইনস্ট দ্য স্ট্রিম অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স ইন ফেভার অফ দ্য স্ট্রিম। একই জিনিস। একটা মানুষ একটা মানুষ হচ্ছে কি করছে? দ্বিগুণ পরিমাণ, টেক্স টুয়াইস অ্যাজ লং to row a certain distance against the stream as to row the same distance in favor of the current. Twice as long, এটা মানেটা কি? সময়ের দিক থেকে না? আপস্ট্রিম 2 গুণ নিচ্ছে সময়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি আপ স্ট্রিমের যাইতে সময়ের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি ডাউন স্ট্রিমের তুলনায় কত গুণ? দ্বিগুণ। ওকে, তাহলে 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 আমরা এখানে যে কাজটা করতে পারি, প্রশ্নে জানতে চাচ্ছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্ট্রিম ইজ। তাহলে ওই যে প্রথম অঙ্কটা আমরা যেভাবে করলাম ওই ফর্মুলা ফেলেই কাজ করতে পারি। তাহলে প্রশ্নে বলছে আপ স্ট্রিমের টাইমটা হয় ডাউন স্ট্রিমের টাইমের কত গুণ? দ্বিগুণ। তাহলে ডিস্টেন্স কত এটা আমরা জানি না, সে ডিস্টেন্সকে যদি আমরা ডি ধরি, তাহলে আপ স্ট্রিম মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ। এই সময়টা হয় ডিস্টেন্স ডিভাইড বাই বি প্লাস সি। এই সময়ের কত গুণ? দ্বিগুণ বলা যায়। তাহলে আমরা বোথ সাইড থেকে দেখেন ডিডি যদি কাটাকাটি করে ফেলি, তাহলে পাচ্ছি 1/b-c, এদিকে পাচ্ছি 2/b+c। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2b-2c = পাচ্ছি b+c। বি গুলাকে এক জায়গাতে নেন, তাহলে b = 3c পাচ্ছি। প্রশ্ন এখন যেটা জানতে চাচ্ছে দ্য রেশিও অফ দ্য বোট অ্যান্ড দ্য স্ট্রিম ইজ, তার মানে b/c, সিটা বামে চলে আসলে নিচে চলে আসলো, 3/1। তার মানে এটাকে আমরা বলতে পারি বি অনুপাত সি 3:1। তার মানে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত হচ্ছে আমাদের 3:1 বলা যায়। জি ভাইয়া দেখেন আমরা বুঝেছি, তারপরও একটু ইকুয়েশনটা আরেকবার বলেন। প্রথম অঙ্কটা আমরা যেভাবে কাজ করলাম ওইভাবে কাজ করছি। প্রশ্নে বলছে কি আপ স্ট্রিমের টাইমটা হয় ডাউন স্ট্রিমের টাইমের দ্বিগুণ। টাইম বের করার ফর্মুলা আপনি কি জানেন? ডিস্টেন্স বাই বেগ নাকি? স্পিড, হ্যাঁ। আচ্ছা, এই বেগটা কি হবে? যেহেতু আপ স্ট্রিম বলছে, তাহলে কি স্রোতের প্রতিকূলের বেগ হবে। প্রতিকূলের বেগ মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ। বিয়োগ। এই সময়টা হয় সমান, কার সমান হবে বলছে? ডাউন স্ট্রিমের ডাউনস্ট্রিমে। টাইম। তাহলে ডাউন স্ট্রিম মানে কি? ডিস্টেন্স ডিভাইড বাই বেগ। এই বেগটা কি হবে? ডাউন স্ট্রিমের বেগ। ডাউন স্ট্রিমের বেগ মানে কি? b+c। জি এটাকে ভাইয়া সলভ ঠিক করে আছে। বি বি অনুপাত সি এর মানটাকে বের করতে হবে। বোঝা যায় এই পর্যন্ত ভাইয়া? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 71 নাম্বারটা ট্রাই করি আমরা তাহলে একটু। পরীক্ষাতে নৌকার অঙ্ক, এই যে এতক্ষণ ধরে যে অঙ্কগুলো দেখলেন এই প্যাটার্নেরই অঙ্ক থাকবে। ইভেন আপনারা যদি আগারওয়ালের বইটাও করতে যান, আগারওয়ালের বই মনে হয় নৌকার অঙ্ক আছে কয়টা? 35টা না 43টার মতো? 35টার মতো অঙ্ক আছে। ওই 35টা অঙ্কের ভিতরে প্রায় 30টা অঙ্কই এই এতক্ষণ ধরে যে অঙ্কগুলা করলেন এই প্যাটার্নের অঙ্ক। 4-5টা অঙ্ক আছে ক্লাস টেস্টে। আচ্ছা, আমরা আমরা কত নম্বর দেখতে চাইলাম যেন? 71 নম্বরটা না? কি বলছে দেখেন, এই বোটম্যান ক্যান রো 96 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 8 আওয়ার্স। একজন বোটম্যান 96 কিলোমিটার যাইতে যাচ্ছে 8 ঘন্টায়। তাহলে 96 কিলোমিটার যদি আপনি 8 ঘন্টায় যাইতে পারেন, তাহলে আপনি বেগ জানেন, সময় জানেন,
ডাউন স্ট্রিম বলছে, তাহলে ডাউন স্ট্রিমের বেগটা বের করতে পারবো। তার মানে বি প্লাস সি মানে প্রশ্নে বলে দেওয়া আছে 96/8 মানে কি 12। তাহলে প্রথম লাইনটাকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স বাই টাইম যদি করি তাহলে ডাউন স্ট্রিমের বেগ পাচ্ছি। ডাউন স্ট্রিমের বেগ মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, যেটা মানেই প্রশ্নে বলে দেওয়া আছে কত 12 ঘন্টা। বলা যায়, বলা যায় ভাইয়া? ভাই আরেকবার বলেন। আচ্ছা, কি বলছে, এ বোটম্যান ক্যান রো জি স্যার। 96 কিলোমিটার। 96 কিলোমিটার কিন্তু আমি যাচ্ছি, কিলোমিটার মানে কি আমি একটা দূরত্ব যাচ্ছি না? জি ভাইয়া। 96 কিলোমিটার কি কিসের দূরত্ব যাচ্ছে, আমি ডাউন স্ট্রিমে যাচ্ছি মানে স্রোতের অনুকূলে যাচ্ছি। কত ঘন্টায়? 8 hours। 8 ঘন্টায়। তাহলে কি আপনি ডাউন স্ট্রিমের বেগ বের করতে পারবেন না? আপনি তো ডিস্টেন্স জানেন, সময় জানেন, তাহলে বেগ বের করা যাবে না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তাহলে বেগ বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে 96/8 ক্যালকুলেশন করলে পাচ্ছি 12। এই 12টা কি ডাউন স্ট্রিমের বেগ মানে কি বি প্লাস সি। জি বুঝতে পারছি। ডাউন স্ট্রিমের বেগ মানেই তো বি প্লাস সি। আচ্ছা, তার পরের লাইনে কি বলছে দেখেন, ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 4 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দ্য কারেন্ট আপনার বলছে কত 4। তাহলে নৌকার বেগটা আমরা বের করে ফেলতে পারি। নৌকার বেগ কত পাচ্ছি 8। বলা যায়, বলা যায় ভাইয়া? জি ভাইয়া। এখন হ্যাঁ প্রশ্নে জানতে চাচ্ছে দেন ফাইন্ড in what time will be able to cover 8 কিলোমিটার আপ স্ট্রিম। 8 কিলোমিটার আপ স্ট্রিমে যাইতে আপনার কতক্ষণ টাইম লাগবে? 8 কিলোমিটার যাইতে যাচ্ছি, 8 কিলোমিটার যাওয়ার টাইম জানতে চাচ্ছে। 8 কিলোমিটার আপ স্ট্রিমে যাওয়ার টাইম জানতে চাচ্ছে। তাহলে 8 ডিভাইড বাই আপ স্ট্রিমের বেগ মানে কি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ, তাহলে কত ঘন্টা লাগবে? আপ স্ট্রিম মানে আপ স্ট্রিমের বেগ থেকে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হবে। ডাউন স্ট্রিম মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে, বলছিলাম না? জি তাহলে আপ ভাই। স্ট্রিমের বেগ দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে কি নৌকার বেগ থেকে অবশ্যই স্রোতের বেগটাকে কি করবো, আমরা বিয়োগ করবো না? বোঝা যায় পর্যন্ত? হ্যাঁ। স্যার। নৌকার অঙ্কগুলো কিন্তু কঠিন না, একটু যদি বুঝতে পারেন আপনাকে পৃথিবীর কেউ নৌকার অঙ্ক, টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক বা ট্রেনের অঙ্কে আপনাকে কেউ আটকাতে পারবে না, যদি অঙ্কগুলো একবার একটু ধরতে পারেন, যদি কোনোভাবে ধরতে পারেন। এবং আমি কিন্তু আপনাদের দেখানোর সময়, যদিও আপনাদের রেগুলার ব্যাচ ছিল, আমি কিন্তু আপনাদের দেখানোর সময় কিন্তু পুরো অ্যাডভান্সটাকেও আমি টেনে দিই সবসময় ম্যাথের ক্ষেত্রে। আমি অ্যাডভান্সটাকে ইচ্ছাকৃত ভাবে টানছি এই কারণে, কারণ আপনারা যে শুধু শুধু যে রেগুলার সেশন বা শুধু যে কম্বাইন্ড ব্যাংকে পরীক্ষা দিবেন বা শুধু প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিবেন তা কিন্তু না। আপনি যে কোনো জায়গাতে পরীক্ষা দিলে যাতে ফাইট করতে পারেন সেইভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করেন যে দিনের পড়াটাকে দিনেই পড়ে ফেলার জন্য, কারণ পড়া যদি জমে যায় তাহলে কিন্তু আর কোনোদিন কভার করতে পারবেন না। আর পড়া জমে যাওয়া মানে কিন্তু খুব ভেজাল হয়ে যায় তখন। ঠিক আছে, চেষ্টা করবেন দিনের পড়াটাকে অবশ্যই দিনে পড়ে ফেলার জন্য। আমি যতটুকু বোঝাইছি এ পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আপনার একটা প্রশ্ন ট্রাই করেন তো, দেখেন তো 75 নাম্বারটা পারা যায় কিনা, একটু ট্রাই করেন তো।
আসছে কোনো কিছু ভাইয়া? কি বলছে? দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 25 কিলোমিটার/আওয়ার। স্পিড অফ দ্য বোট মানে এটা কার মান দেওয়া আছে বলেন? তীর মানে নৌকার। নৌকার মানটা বলে দেওয়া আছে, কত বলছে? 25। আচ্ছা, ভালো কথা। ইফ ইট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার আপ স্ট্রিম ইন 1 আওয়ার, 10 কিলোমিটার আপ স্ট্রিম যাইতে পারে 1 ঘন্টায়। আচ্ছা, 10 কিলোমিটার আপ স্ট্রিম আপনি যাইতে পারছেন 1 ঘন্টায়, তাহলে আপ স্ট্রিমের বেগ আপনি বের করতে পারবেন। 10 কিলোমিটার আপ স্ট্রিম যাইতে পারছেন 1 ঘন্টায়, তার মানে আপনার স্পিড বলছে 10। আপ স্ট্রিমের বেগ মানে কি? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বেগ বাদ মানেই 10 বলছে। তাহলে তাহলে স্রোতের বেগটা কত এটা আমরা বের করতে পারবো না? কত পাবো? 15 নাকি ভাইয়া? বলা যায় নৌকার বেগ 15। আবার বলবো একটু। না স্যার, ঠিক আছে। নৌকার বেগ যদি 15 হয়, প্রশ্নে জানতে চাচ্ছে দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, না সরি, বলছে এট হোয়াট টাইম ইট উড টেক টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিম। এখন এই একই পরিমাণ দূরত্ব যদি ডাউন স্ট্রিমে যাইতে চায়, তাহলে তার কতক্ষণ সময় লাগবে? একই পরিমাণ দূরত্ব মানে কি? 10 তাহলে আমরা কিলোমিটার। 10 কিলোমিটার 10 যেতে কিলো। যাচ্ছি ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিম বেগ মানে কি? নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ, মানে 1/4 আওয়ার। আওয়ার কি আমরা জানি, মিনিটে নিতে চাইলে 60 দ্বারা গুণ করে দিব, ক্যালকুলেশন করলে তাহলে কত মিনিট পাবো? 10 মিনিট। 3 মিনিট। ক্যালকুলেশন না, 1/4 × 60 মানে 15 মিনিট পাচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে? কঠিন লাগছে? না। এইভাবে কিন্তু একটু পড়তে হবে। আজকে আজকে আপনাদের ফরজ কাজ হচ্ছে, আমি যে টাইম এন্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলা করাই দিছি আগে ওগুলা করবেন। আমি যে নৌকার যে অঙ্কগুলা করাই দিছি ওই অঙ্কগুলা করবেন। দেন আগারওয়ালের বইটা শেষের থেকে মনে কথাগুলো হয়। আর একটু বলতে হবে স্যার, আমার কথাগুলো শুনতে পাই নাই আমি। কোনটা? বুঝি নাই ভাইয়া। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আগারওয়ালের বইটা থেকে টোটাল আপনাদেরকে অঙ্ক দাগাই দেওয়া স্যার আছে ওই মনে শেষের হয়। অংশটুকু আর একবার বলেন স্যার, আমি কথাগুলো শুনতে পাই নাই। হ্যালো। শেষের অংশটুকু আমি যে জিজ্ঞাসা করলাম তখন কই ছিলেন? শেষের অংশটুকু বলতে কোনটা? ওই যে টাইম যেটা জানতে চাচ্ছে এইটা? ওনার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত ওনার। শেষের অংশটুকু বলতে কি এটার কথা বলছেন? ওনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আসুক, ব্যাক করুক। আমি যেটা বলছিলাম, দেখেন আগারওয়ালের বইটা থেকে সর্বসাকুল্যে 15টার মতো অঙ্ক মনে হয় আমি দাগাই দিয়ে রাখছি। আপনারা কালকের মধ্যে, রিপিট, আগামী কালকের মধ্যে আগারওয়ালের ওই বোটের 15টা অঙ্ক কভার করবেন। এবং আমি আজকে যে অঙ্কগুলা কাজ করে দিছি এটা আজকের মধ্যে কভার করে ফেলবেন। টাইম এন্ড ডিস্টেন্স নিয়ে কিন্তু বসে থাকেন না, খুব বিপদ হয়ে যাবে কিন্তু। আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের সেশনটা আপনাদের আউটলাইন অনুযায়ী 2টা সেশনে ভাগ করা ছিল। একটা ভাগ করা ছিল হচ্ছে সিম্পল টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক, আর একটা ছিল রিলেটিভ স্পিড অ্যান্ড ট্রেন। আমাদের এর পরের সেশনটা কিন্তু রিলেটিভ স্পিড এবং ট্রেনের উপরে। এবং আজকে আমরা যেটা করলাম পরের সেশনে অবশ্য ওই নৌকার অঙ্কগুলোও ছিল। আমি নৌকার অঙ্কটা আমরা আজকে আগেই করে ফেলছি, বাসার কাজটা দেওয়ার জন্য একটু প্র্যাকটিসটা করতে পারলেন। আমরা আগামী দিন যে কাজটা করব সেটা হচ্ছে রিলেটিভ স্পিড এবং ট্রেনের অঙ্কগুলো করব। ইন দা মিন টাইম এই এক সপ্তাহের ভিতরে আপনার নৌকা এবং টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো একটু দেখে আসবেন। আদারওয়াইজ কিন্তু এই চ্যাপ্টারটা খুব কঠিন লাগবে। টাইম এন্ড ডিস্টেন্স এবং টাইম এন্ড ওয়ার্ক এমন একটা চ্যাপ্টার যেটা পরীক্ষার হলে যে হঠাৎ করে অঙ্ক করতে গেলে কিন্তু অঙ্ক করতে পারবেন না, আগে থেকে প্র্যাকটিস করে যাইতে হবে। আর আগে থেকে প্র্যাকটিস করার মূল কাজটাই হচ্ছে যে আপনাকে অঙ্ক বুঝে
একটু হাতে কলমে লিখে লিখে কাজ করবেন, অবশ্যই কিন্তু রিডিং করবেন না। আপনারা কিন্তু এখন এই অবস্থাতে নাই যে অঙ্ক রিডিং করেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই অঙ্ক পারি বা পারি না। আপনাদের করণীয় কিন্তু অঙ্ক লিখে লিখে কাজ করবেন, নাহলে কিন্তু হাত ফাস্ট হবে না। যতই অঙ্ক ভালো পারেন না কেন লিখে লিখে কাজ করবেন, নাহলে কিন্তু হাত ফাস্ট হবে না। কথাই বোঝাতে পারছি? আমার কথা জি কি বোঝা ভাইয়া, গেছে বুঝতে ভাই? পারছি। ওকে, তাহলে আপাতত আজকে এ পর্যন্তই ছিল। এখন যে ভাইয়া বলছিলেন যে লাস্ট লাইনে একটু সমস্যা মনে হচ্ছিল, আপনি কি আসতে পারছেন ভাইয়া? ভাইয়া ওনার নেটের সমস্যা, টেক্সট করতেছে, উনি শোনেন না। আমরা বাকিরা সবাই তো মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, টেক্সট করছে না। আলমগীর কবির, আচ্ছা। স্যার আমি কারোর কথাই ঠিক মতো শুনতে পাচ্ছি না, বোধহয় আমারই সমস্যা, নেটের কথাগুলো কেটে কেটে আসতেছে। আপনার কথা কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে ওনার নেটে কিন্তু সমস্যা, একজন টেক্সট করে দেন। স্যার আমি আপনার কথা সহ অন্যান্য সবার কথাই কেটে কেটে শুনতেছি, হয়তো আমারই সমস্যা স্যার। হ্যাঁ, আপনারই সমস্যা হচ্ছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা একটু দেখেন। রেকর্ডেড ফাইল ঠিক আছে দেখে স্যার, নিলেই সমস্যা হবে। নেই, আমি পরে এটা কারো কাছ থেকে শুনে নিব। হুম। আচ্ছা, আমি যে বাসায় কাজটা দিছি এটা তো বোঝা গেছে। জি স্যার, ওটা দেখছি আর কি। দেখছেন? আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা পর্যায় পর্যন্ত চলে আসছি। আমরা নতুন মাসের রুটিনটা কালকে প্রোভাইড করব। এই মাস থেকে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হওয়া শুরু হবে। আচ্ছা, পরীক্ষা, ম্যাথের পরীক্ষাটা কিভাবে হবে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনারা 1 2 3 নাম্বার লেসন পর্যন্ত কিন্তু অলরেডি পড়ে ফেলছেন। আপনাদের প্রথম পরীক্ষা ম্যাথের লেসনের উপরে যেটা হবে সেটা হচ্ছে 1 2 3-এর উপরে। ইংলিশ আপনাদের মনে হয় 1 2 3 পর্যন্ত ক্লাস হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া, হয়েছে। আচ্ছা, ইংলিশের পরীক্ষাটা হবে কিন্তু 1 2 3-এর উপরে। ঠিক আছে। অ্যানালিটিক্যাল ক্লাস অবশ্য আমরা কেবল মনে হয় একটা ক্লাস করছি, অ্যানালিটিক্যাল পরীক্ষাটা এখন হবে না। তাহলে আপাতত আপনাদের পরীক্ষা আপনারা দিতে পারবেন 1 2 3, ইংলিশ 1 2 3 আর ম্যাথ 1 2 3-এর উপরে। পরীক্ষাটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট আপনারা মাথাতে রাখেন, সেটা হচ্ছে এই মাসের তৃতীয় বুধবার এবং চতুর্থ বুধবার। তৃতীয় এবং চতুর্থ ওয়েডনেসডে মানে কি? তৃতীয় এবং চতুর্থ ধরেন আমাদের থার্ড অ্যাপ্রক্সিমেট উইক। টাইম থার্ড উইক আর কি, রাইট? থার্ড উইক আর হচ্ছে ফোর্থ উইক। তাহলে আপনারা মোটামুটি আরো 2 সপ্তাহ টাইম পাচ্ছেন এই প্রিপারেশনটা নেওয়ার জন্য। ঠিক আছে, এই 2 সপ্তাহের ভিতরে 1 2 3 ম্যাথ, 1 2 3 এবং ইংলিশ 1 2 3, এই দুইটা টপিক একটু দেখে ফেলবেন। পরীক্ষাটা অনলাইনে হবে, আমরা লিঙ্ক প্রোভাইড করে দিব এবং সেটার উপরে আপনাদেরকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। পরীক্ষাটা অবশ্য অনলাইনে যেহেতু হবে, আমরা রাতে পরীক্ষা নিব। তার মানে রাতে পরীক্ষা নিব বলতে ধরুন 8:30 থেকে 10টার ভিতরে। 8:30 থেকে আমরা লিঙ্ক ওপেন রাখবো, মোটামুটি 12টা পর্যন্ত আমরা লিঙ্ক ওপেন রাখবো। আপনি 8:30 থেকে যে কোনো সময় আস্তে ধীরে ঠান্ডা মাথাতে পরীক্ষাটা দিবেন। অনলাইনে ফেসবুক গ্রুপেই আমরা লিঙ্ক গুলাকে প্রোভাইড করে দিব। তাহলে মোটামুটি আপনি 14 দিন, অলমোস্ট 14 দিনের মতো টাইম পাচ্ছেন একটা পরীক্ষার জন্য। প্রথম পরীক্ষার জন্য 14 দিন, আর পরের পরীক্ষার জন্য প্রায় 21 দিনের মতো টাইম পাচ্ছেন। ইন দ্য মিন টাইম আপনারা এটা দেখে ফেলবেন। এখন আপনারা বলেন যে কোন পরীক্ষাটা আগে হলে ভালো হয়, ম্যাথ আগে দিবেন না ইংলিশটা আগে দিবেন? ভাই ইংলিশটা আগে ম্যাথ। দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা যেটা ইংলিশটা হলে হয় সেটা রিডিং এর, তো রিডিংটা করে ফেললাম, ম্যাথের জন্য আর একটু সময় পাওয়া গেল, এই তো এই জন্য আচ্ছা, তাহলে বললাম। ঠিক আছে, তাহলে ইংলিশটা আগে দিব আর তাহলে ম্যাথটা পরে দিব, কিন্তু আপনারা পড়ে পরীক্ষা দিবেন। ঠিক আছে। কথাই বোঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে জি আজকে ছেড়ে ভাইয়া। দিলাম। জি।